আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হলো আমি আলু মাছ সরষার ঝোল বানাবো। সরষা দিয়ে আলু মাছের ঝোল, পাতলা ঝোল। তো আমি এখানে সরষার তেল পেঁয়াজ দিয়ে নিছি, ভালোভাবে ভেজে নিতেছি। এই তো আমি দিয়ে দিছি সরিষা, দিয়ে দিছি হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিছি। অল্প মশলাটা কষাই নিব। আর সরিষার সাথে আমি জিরাও বাইটা নিছি। সরিষা বেশি টাইম এই মশলা কষানো যাব না, তাহলে তিতা লেগে যাব। সরিষা বেশি কষালে, বেশি টাইম রাখলে তিতা হয়ে যায়। তো আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে কষিয়ে নিব। তো কষানো হইতেছে। হয়ে গেছে আমার এখন মশলা কষানো। আমি আলু দিয়ে দিব। আলু আমি ভাজা রাখছি আগে, ছোটো ছোটো করে চিকন চিকন করে আলু কাটে ভাজা রাখছি। ভাজা আলু দিয়ে দিচ্ছি এখানে, চিকন করে কাটছি আলুটা আমি। আর মাছের ঝোল, মাছ তো সিদ্ধ হইতে অত টাইম লাগে না, তাই সরিষা দিয়ে মাছের ঝোল, আলু চিকন করে কাটে দিছি। অল্প কষাই নিতেছি, একটু ঝোল দিয়ে কষাবো, একটুখানি ঝোল দিব যাতে আলুর সাথে মশলাটা একটু ভালোভাবে লাগে আর কি। একটুখানি আমি কষাই, আলু তো ভাজা রাখছি লবণ হলুদ দিয়ে, অল্প অল্প টাইম কষালে হয়ে যাব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। একটু বেশি করে ঝোল দিছি, এটা পাতলা ঝোল করব আমি, সরিষা দিয়ে মাছের পাতলা ঝোল। একটু ঝোল পরিমাণ একটু বেশি দিছি। এখানে ঝোলটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দিব। মাছটা আমি ভাজা রাখছি, মাছ ভাজা রাখে দিতে আগে এটা দিয়ে দিব আমি। এটা ঝোল ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দেওয়া হলে একটু হইব, তারপর আমি নামিয়ে দেবো। তো সরষা দিয়ে মাছের ঝোল খেতে আমার ভালো লাগে। দুপুরে, বিশেষ করে দুপুর টাইমে ভাজি ভর্তা, তারপরে এরকম ঝোল করে দুপুরবেলা খেতে খুব ভালো লাগে। আপনারা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আপনারাও সরিষা দিয়া মাছের ঝোল বানিয়ে খাইয়ে দেখবেন। এই যে আমার হয়ে গেছে, দেখেন সরিষা দিয়া মাছের ঝোল। এটা আমি একদম পাতলা ঝোল বানিয়েছি, তো তাই পাতলা হয়েছে। আপনারা একটু কি কয়, একটু মোটা করে দিলেও ভালো হয়, খাইতে পারবেন। হয়ে গেছে।